হ্যালো এভরিওয়ান, আজ আমরা কার্ডেন মেথডের মাধ্যমে 3 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করা শিখব। তো এর আগে আমাদের এখানে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে 3 ডিগ্রি ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফর্মে হতে হবে। যেমন দেখো 3 ডিগ্রি ইকুয়েশন কেমন থাকে, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান 0। এটা হচ্ছে একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন। তো এটাকে আমরা কার্ডেন মেথডের মাধ্যমে তখনই সলভ করতে পারবো যখন এটা স্ট্যান্ডার্ড ফর্মে থাকবে, অর্থাৎ এই আকারে থাকবে, এক্স কিউব প্লাস সি এক্স প্লাস ডি সমান 0 এই আকারে থাকতে হবে। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম। অর্থাৎ কোন একটা ইকুয়েশনকে তখনই স্ট্যান্ডার্ড ফর্ম বলা হবে যদি তার সর্বোচ্চ ডিগ্রি যেটা আছে তার ঠিক পরের টার্ম, অর্থাৎ এক্স স্কোয়ার, এখানে এক্স কিউব মানে তাহলে পরের টার্ম এক্স স্কোয়ার হবে, ওই টার্মটা থাকবে না, তখনই কিন্তু তাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম। 4 ডিগ্রি ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম কখন বলবো আমরা? যদি 3 ডিগ্রি টার্মটা না থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কিউবিক ইকুয়েশন, তাহলে প্রথমে আমাদেরকে স্ট্যান্ডার্ড ফর্ম থাকতে হবে, তাহলেই আমরা কার্ডেন মেথডে সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাপারটা একটা অঙ্কের মাধ্যমে করা যাক, তাহলে ইজি হবে বেশি বুঝতে। যেমন বলছে সলভ এক্স কিউব মাইনাস 18x মাইনাস 35 ইকুয়াল টু 0। এটাকে কার্ডেন মেথডের মাধ্যমে সলভ করো। এবার আমাদের মাথায় আসতে পারে যে কিউবিক ইকুয়েশন তো আমরা সেই ভ্যানিশিং পদ্ধতিতে 9-10 নিয়ম করে দিতে পারি, ভ্যানিশিং করে সেই এক্স এর মান নির্দিষ্ট মান নিয়ে ভ্যানিশিং করে সেই ওইভাবে আমরা উৎপাদক করে নিতে পারি। কিন্তু সবসময় কিন্তু ভ্যানিশিং করা যাবে না। ঠিক আছে, কারণ আমাদের সবসময় যে এক্স এর মান 1 2 -1 নিয়ে শূন্য আসবে এমন নাও হতে পারে। এই কারণে এই কার্ডেন মেথডে কিন্তু যেমনই হোক অঙ্ক করা যাবে। যেমন আমাদের 2nd ডিগ্রি ইকুয়েশন শ্রীধর আচার্যের মাধ্যমে যে মানে যেমনই হোক না কেন এক্স এর মান বেরিয়ে আসবে, সে কমপ্লেক্স হোক বা রিয়াল হোক, তেমনি কার্ডেন মেথডের মাধ্যমে 3 ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন যেমনই হোক না কেন এক্স এর 3টে মান আমরা পেয়েই যাব। ঠিক আছে, তাহলে সলভ করা যাক। লেট আমাদের নিয়ম হচ্ছে প্রথমে আমরা এক্স ইকুয়াল টু ধরে নেবো এম প্লাস এন। কার্ডেন মেথডের নিয়ম হচ্ছে প্রথমে দেখো এটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে কিনা দেখে নেবো পরীক্ষায়, এটা অবশ্যই স্ট্যান্ডার্ড ফর্মে রয়েছে। তারপর নিয়ম হচ্ছে এক্স ইকুয়াল টু এম প্লাস এন এভাবে ধরবো। দেয়ারফর এক্স কিউব ইকুয়াল টু কত হবে? এম প্লাস এন তার কিউব হবে। দিস ইমপ্লাই এক্স কিউব হবে আমাদের এম কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই তো? দিস ইমপ্লাই এক্স কিউব সমান এম কিউব প্লাস এন কিউব প্লাস 3mn, আর এম প্লাস এন কত আছে? এক্স। দিস ইমপ্লাই এক্স কিউব মাইনাস 3mn এক্স মাইনাস এম কিউব প্লাস এন কিউব সমান 0। আচ্ছা, এর নাম আমরা 1 দিচ্ছি, এর নাম 2 দিচ্ছি। এবার দেখো এই কারণে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ফর্মে থাকতে হবে। কারণটা কি? কারণ দেখো এখানে দেখো কোনো আমাদের এক্স স্কোয়ার টার্ম আসেনি, কিন্তু এখানে যদি এক্স স্কোয়ার টার্ম থাকতো তাহলে কিন্তু আমাদের গেরিয়ে যেত। তাহলে এখানে খেয়াল রাখতে হবে, এবার আমরা যে ইকুয়েশনটা পেলাম এইটাকে আর এটা কম্পেয়ার করব। এই কম্পেয়ার করার জন্য আমরা কি করছি, এক্স এর সহগ আর এক্স এর সহগ সমান হবে, কারণ এক্স সমান হয়ে রয়েছে, এটার সঙ্গে এটা সমান হবে। তাহলে দেয়ারফর কম্পেয়ারিং 1 and 3 we get। ঠিক আছে, তাহলে মাইনাস 3mn ইকুয়াল টু মাইনাস 18, তার মানে 3mn ইকুয়াল টু 18 আসবে, আর এটা ইকুয়াল টু এটা আসবে, তাই তো? মাইনাস এইটা ইকুয়াল টু মাইনাস এইটা, তার মানে এম কিউব প্লাস এন কিউব ইকুয়াল টু 35 আসছে, অ্যান্ড 3mn সমান 18 আসছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? দিস ইমপ্লাই mn কত আসছে? 3 6 18। এবার দেখো এখানে এম কিউব আর এন কিউব আছে যেহেতু, তাহলে আমরা এখানেও এম কিউব আর এন কিউব করে নেবো। ঠিক আছে, তাহলে এম কিউব আর এন কিউব কত হবে এখানে? মানে 6 কিউব 256 36 6 6 36 6 হাতে 3 3 6 আর 3 21 16 হবে। আচ্ছা, তাহলে আমরা 6 কিউব পেলাম 216। এইবার তাহলে দেখো এবার আমরা সেই ইকুয়েশনটা বার করবো যার বিট হচ্ছে এম কিউব এন্ড এন কিউব। দ্য ইকুয়েশন
হুইচ রুটস আর m কিউব কমা n কিউব ইজ টি স্কোয়ার মাইনাস, আচ্ছা যার বীজ m কিউব আর n কিউব, আমরা জানি যার বীজ আলফা বিটা হয় তার সমীকরণ হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা আর বিটার যোগফল ইন্টু এক্স প্লাস আলফা আর বিটার গুণফল সমান 0। তাহলে এখানে আলফা আর বিটার জায়গা আছে m কিউব আর n কিউব, তাহলে টি স্কোয়ার মাইনাস ওদের যোগফল, মানে ওদের যোগফল m কিউব প্লাস n কিউব কত বলা আছে 35, তাহলে 35 ইন্টু টি মানে এক্স এর জায়গায় টি নিচ্ছি, ঠিক আছে, যেহেতু অঙ্কের মধ্যে এক্স রয়েছে, প্লাস ওদের গুণফল m কিউব আর n কিউব গুণফল অর্থাৎ 216 সমান 0, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে দেখো দ্বিঘাত চলে এসছে, এটা এটা আমরা শ্রীধর আচার্যে টি এর মান পেয়ে যাবো এখান থেকে আমরা। দেয়ারফর টি ইকুয়াল টু হবে আমাদের মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এ তো নেই এখানে 2, তাহলে কত আসছে ওটা, তাহলে 35 প্লাস মাইনাস এটা হবে 35 স্কোয়ার করলে পরে 5 5 25 3 4 12, আর এদিকে হবে 4 6 24 4 হাতে 2 4 ওকে 4 আর 2 6 4 দুগুণে 8 বাই 2, এবার ওদিকে কত আসে ওটা 35 প্লাস মাইনাস 1225 থেকে 864 বাদ, রুট ওভার 5 থেকে 4 বদলে 1 হাতে 1, 12 থেকে 6 বদলে 6 হাতে 1, 9 12 বাদ দিলে পরে 3 361 বাই 2, তাহলে 361 হচ্ছে আমাদের 19 এর বর্গমূল, মানে বর্গমূল 19 হয় বাই 2। আচ্ছা তাহলে যোগ নিলে কত আসছে আমাদের 19 আর 35 কত হয় 54, 54 বাই 2 মানে 27, আর 35 থেকে 19 বাদ দিলে কত থাকে 16, 16 বাই 2 মানে 8, তাহলে দেয়ারফর টি এর আমরা মান পেলাম 8 আর 27, তাই তো। তার টি মানে এখানে টি এর যে দুটো মান পাবো তার মধ্যে একটা কি হবে m কিউব আর n কিউব, কারণ এর বীজ তো আমরা ধরে নিয়েছি m কিউব আর n কিউব, তাই না। তাহলে আমরা বলতে পারি দেয়ারফর m কিউব ইকুয়াল টু 27 আর n কিউব ইকুয়াল টু 8, ঠিক আছে। দেয়ারফর তাহলে m কিউব যদি 27 হয় তাহলে m কত হবে, m এর 3টে মান আসবে, এর ঘনমূল 27 এর ঘনমূল কত হয় 3, আর যেহেতু m কিউব আসে তাহলে 3টে মান থাকবে, কিন্তু তাহলে বাকি দুটো কি হবে, তাহলে বাকি দুটো হবে, কারণ আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি আসবে m কিউব মাইনাস 3 কিউব মানে m মাইনাস 3 ইন্টু সেই উৎপাদক হয়ে আসবে, তাহলে 3টে মান আসবে। তা আমাদের অত হওয়ার দরকার নেই, যদি রিয়েল নাম্বার থাকে এখানে তাহলে জাস্ট ওর বর্গমূল ওর ঘনমূল করে দাও, করে বাকি দুটো হবে জাস্ট ওর সঙ্গে ওমেগা আর ওমেগা স্কোয়ার যোগ করে দাও, মানে একের ঘনমূল 3 ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এন্ড n ইকুয়াল টু হবে, তাহলে কত হবে n ইকুয়াল টু n কিউব ইকুয়াল টু 8, মানে 8 এর ঘনমূল 2 হয়, তাহলে বাকি দুটো কি হবে 2 ওমেগা কমা 2 ওমেগা স্কোয়ার, ঠিক আছে। আর অনেক সময় কিন্তু এই m কিউবের মান আর n কিউবের মান কমপ্লেক্স চলে আসতে পারে, সেক্ষেত্রে আমরা সেই ডি ময়ভার্স যে অ্যাপ্লিকেশন করেছি ওইভাবে করবো, একটা অঙ্ক দেখে দেবো একটু পরে। আচ্ছা তাহলে আমরা m পেয়ে গিয়েছি n পেয়ে গিয়েছি, তাহলে এখানে দেয়ারফর x ইকুয়াল টু কি হবে m প্লাস n ছিল, আমরা m প্লাস n করবো, x ইকুয়াল টু খেয়াল রাখতে হবে আমরা সেই m আর সেই n নেব যাদের গুণফল কত আসবে 6, ঠিক আছে, কারণ এটা আমাদের মাথায় রাখতে হবে যে m আর n এর গুণফল যেন 6 হয়। তাহলে আমরা দেখো এই m আর 3 নিলাম আর n 2 নিলাম, তাহলে 3 2 6 হচ্ছে, ওই শর্ত সিদ্ধ হচ্ছে, তাহলে আমরা m এর মান 3 আর n এর মান 2 নিতে পারি। আচ্ছা m এর মান 3 ওমেগা আর n এর মান 2 ওমেগা নিতে পারবো, 3 2 6 আর ওমেগা ইন্টু ওমেগা ওমেগা স্কয়ার 6 ওমেগা স্কয়ার, এটা কিন্তু 6 আসলো না, তাহলে আমরা এর সাথে n নেব, দেখো 3 ওমেগা গুণ 2 ওমেগা স্কয়ার, তাহলে 3 2 6 আর ওমেগা স্কয়ারের গুণফল ওমেগা কিউব মানে 1, তাহলে এর সাথে n নেব 3 ওমেগা 2 ওমেগা স্কয়ার আর লাস্টে 3 ওমেগা স্কয়ার প্লাস 2 ওমেগা, দেখো এটাও গুণফল 6 আসছে, এটাও গুণফল 6 আসছে, আর এটাও 6 আসছে। আচ্ছা এবার যোগ করে দেবো এটাকে 5, আর এখানে আমরা মান বসিয়ে দিতে পারি বা এও ছেড়ে দিতে পারি, ঠিক আছে।
এইভাবে ছেড়ে দিতে পারি। আর যদি মনে হয় কি আমাদের ওমেগার মান বসে দেবো, ওমেগার মান কত হয়, ওমেগা ইকুয়াল টু হয় আর -1 প্লাস I√3/2, এটা হয় ওমেগা। আর যদি ওমেগা যদি এটা হয় তাহলে ওমেগা স্কয়ার হয় অনুবন্ধী, একের অবাস্তব ঘনমূল, তাই তো। আমরা এই মানটা বসিয়ে দিতে পারি, এখানে বসিয়ে যোগ বিয়োগ করতে পারি বা এখানেও ছেড়ে দিতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের কার্ডেন মেথডের রুল। তাহলে রুলটা কি হলো, প্রথমে দেখবো আমরা স্ট্যান্ডার্ড ফর্মে আছে কিনা, তারপর এটা অবশ্যই আছে, তারপর x ইকুয়াল টু m প্লাস n ধরে নেবো এইভাবে, তারপর দুপাশে কিউব করবো, কিউব করে ওটাকে আমরা এই আকারে নিয়ে আসবো, ইকুয়েশন আকারে নিয়ে এসে তারপর এর সাথে কম্পেয়ার করবো, কম্পেয়ার করে আমরা m³ প্লাস n³ পেয়ে যাবো, আর mn পেয়ে যাবো, সবসময় পাবো, ঠিক আছে। আর mn থেকে আমরা m³ n³ বার করে নেবো, তারপরে সেই ইকুয়েশন বার করবো যার রুট হচ্ছে m³ and n³। তাহলে রুটটা, তাহলে ইকুয়েশনটা কি হবে, টি স্কোয়ার মাইনাস ওদের যোগফল ইন্টু টি প্লাস ওদের গুণফল সমান 0। ওখান থেকে শ্রীধর আচার্য নিয়ম আমরা টি এর দুটো মান পাবো, ঠিক আছে, হয় রিয়েল হয় কমপ্লেক্স। এখানে রিয়েল পেয়েছি, তাহলে m³ একটা হবে 27 আর একটা হবে 8। তাহলে এখানে এর তিনটে মান থাকবে, তাহলে 27 ঘনমূল 3, আর বাকি দুটো হচ্ছে ওদের ওমেগা ওমেগা স্কয়ার যুক্ত করে দাও। ঠিক একই রকম ভাবে এখানেও। তারপর আমরা x ইকুয়াল টু ছিল আমাদের m প্লাস n, সরাসরি কিন্তু যোগ করে দেবো না, ঠিক আছে, কারণ আমাদের শর্ত ছিল কি m আর n এর গুণফল 6 আসবে। তাহলে 3 আর 2 গুণফল 6 হয়, তাহলে n নিতে পারি আমরা, এটার সাথে n নেবো কারণ এদের গুণফল 6 আসে, দেখো 3 দুগুণে 6 আর ওমেগা কিউব। এইভাবে আমরা কার্ডের মেথডে অঙ্কগুলো করব। এইবার আমাদের মাথায় যদি এরকম অঙ্ক যদি এমন আসে যে এই সেকেন্ড ডিগ্রি থেকে যায়, তাহলে কিভাবে করবো, একটা অঙ্ক করা যাক। এটাকে কার্ডের মেথডে সলভ করো। তাহলে খেয়াল করো এখানে এক্স স্কোয়ার টার্ম রয়েছে, তাহলে আমরা এটাকে ওইভাবে করতে পারছি না, তাহলে এটাকে আমরা আগে তাড়াবো। কিভাবে তাড়াবো, টু রিমুভ সেকেন্ড ডিগ্রি টার্ম, লেট এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস এইচ, এভাবে ধরে নেবো, ঠিক আছে। তাহলে দেয়ারফর আমরা কি পাবো, এক্স এর জায়গায় যদি ওয়াই প্লাস এইচ লিখে দিই এখানে, তাহলে কি আসবে, ওয়াই প্লাস এইচ তার কিউব মাইনাস 15 ইন্টু ওয়াই প্লাস এইচ তার স্কোয়ার মাইনাস 33 ইন্টু ওয়াই প্লাস এইচ প্লাস 847 সমান 0, ঠিক আছে। এবার এটাকে ভাঙলে কি হবে, দিস ইমপ্লাই এ কিউব মানে ওয়াই কিউব প্লাস 3y স্কোয়ার এইচ প্লাস 3y স্কোয়ার প্লাস এইচ কিউব, আর এটা কত আসবে, 15y স্কোয়ার প্লাস 2y প্লাস এইচ স্কোয়ার মাইনাস 33y মাইনাস 33h প্লাস 847 সমান 0। দিস ইমপ্লাই ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার দেখো এখানে আছে, এখানে আছে, তাহলে প্লাস 3h আর এখানে মাইনাস 15, বাইরে ওয়াই স্কোয়ার আছে, তারপরে শুধুমাত্র ওয়াই আছে এখানটায় আর এখানটায় আর এখানটায়, তাহলে এখানে 3h স্কোয়ার আছে, আর এখানে হবে 2h গুণ 15 মাইনাস 30h, আর এখানে আছে মাইনাস 33, না না, হ্যাঁ ঠিকই আছে, মাইনাস 33 বাইরে ওয়াই, ঠিক আছে। আচ্ছা, আর কনস্ট্যান্ট কত থাকছে আমাদের, প্লাস এখানে এইচ কিউব, আর এখানে কনস্ট্যান্ট মাইনাস 15h স্কোয়ার, আর এখানে কনস্ট্যান্ট মাইনাস 33h, আর এখানে 847। এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা, ঠিক আছে। এবার আমরা যেহেতু বলেছি টু রিমুভ সেকেন্ড ডিগ্রি টার্ম, তাহলে দেয়ারফর 3h মাইনাস 15 সমান 0 করবো আমরা, এই সেকেন্ড ডিগ্রি টার্মটাকে তাড়াতে হবে তাহলে আমাদের, তাহলে দিস ইমপ্লাই h ইকুয়াল টু আসছে আমাদের 15 না 5, h ইকুয়াল টু আসলে 5। তাহলে দেয়ারফর আমরা কি পাচ্ছি, h এর মান যদি 5 বসিয়ে দিই এই সমীকরণ, তাহলে কি পাবো, ওয়াই কিউব, তাহলে এইটা আমার থাকবে না, এখানে কত হবে 3 ইন্টু 5 এর স্কোয়ার মানে 25, তাহলে এটা 25 ইন্টু 3 মানে 75 মাইনাস 5 থেকে 150 মাইনাস 33 ওয়াই প্লাস এখানে কত হবে 5 এর কিউব মানে 125
মাইনাস 25 ইন্টু 15, 5 15 5 15 75 5 হাতে 7, 15 2 30 7 37, মাইনাস 5 33 5 ইন্টু 33 হলে 5 3 15, 5 3 15 16, 165 প্লাস 847 সমান 0। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়াই কিউব, এই যোগ বিয়োগ করলে আমাদের আসবে মাইনাস 108 ওয়াই প্লাস 432 সমান 0। ঠিক আছে, তাহলে এই যোগ বিয়োগ করবো আমরা নিজেরা করতে পারবো। আচ্ছা, তাহলে এই যে আমাদের দেখো সমীকরণ চলে এসছে। এবার এখানে কিন্তু আমরা যেভাবে একটু আগে করলাম যে এরপরে আমরা ধরবো ওয়াই ইকুয়াল টু, এবার লেট ওয়াই ইকুয়াল টু এম প্লাস এন। এবার আমরা এই সমীকরণটাকে সলভ করবো। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এম প্লাস এন ধরে নিয়ে আমরা লাস্টে কি নিশ্চয়ই এখান থেকে ওয়াই পেয়ে যাবো। আমরা আগের উপরে যেভাবে করলাম ওইভাবে এখান থেকে কিন্তু ওয়াইটা পেয়ে যাব। আর যে ওয়াইটা পেয়ে গেলাম সেই ওয়াই এর মানটা এখানে বসে দেবো। আর এইচ এর মান জানি আমরা 5, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই এর মান যেটা পেলাম ওইগুলো প্লাস 5, মানে ওই মানগুলোর সঙ্গে 5 যোগ করলে কিন্তু আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি। তাহলে এরপরে আমরা একদম সিম্পল করবো। তাহলে দিস ইমপ্লাই ওয়াই কিউব কত হবে, তাহলে এম কিউব প্লাস এন কিউব প্লাস 3mn ইন্টু এক্স হয়ে যাবে ওটা। তাহলে এক পাশে নিয়ে আসি ওয়াই কিউব মাইনাস 3mn এক্স মাইনাস এম কিউব প্লাস এন কিউব সমান 0। এর নাম হচ্ছে আমরা 1 দিই, এর নাম 2 দিই। therefore 1 and 2 কম্পেয়ার করে পাই, তাহলে কম্পেয়ারিং 1 and 2 we get কত আসছে আমাদের, এম কিউব প্লাস এন কিউব মানে মাইনাস এম কিউব প্লাস এন কিউব কত আসছে আমাদের 432, তাহলে মাইনাস 432 এর ওদিকে মাইনাস 432। ঠিক আছে, আর এম এন মানে 3mn কত আসছে 108, তাহলে 108/3 হয়ে যাবে, তার মানে 108/3 মানে 36। তাহলে mn 36 পেলাম। তাহলে therefore m কিউব আর n কিউব কত হবে, এত বড় গুণটা আমরা করছি না আপাতত। ঠিক আছে, তাহলে therefore the equation whose roots are m cube and n cube is স্কয়ার মাইনাস ওদের যোগফল অর্থাৎ প্লাস 432t প্লাস ওদের গুণফল মানে 36 এর কিউব সমান 0। তাহলে সেই ধর আচার্যের নিয়মে কি হবে, এটা t ইকুয়াল টু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এটা হবে। এবার মাইনাস 432 প্লাস মাইনাস, দেখো এইটাকে আমরা কিভাবে করতে পারি, এত বড় গুণ তো পরীক্ষায় বিশাল টাইম খাবে। তাহলে আমরা একটু কায়দা করতে পারি এখানে। দেখো 432 থেকে আমি 2 কমন নিই, 2 ইন্টু 216 তাই না, তার স্কোয়ার আছে, তারপর 4 ইন্টু 216 স্কোয়ার, এটা এভাবে লিখতে পারি, মানে 2 স্কোয়ার ইন্টু 216 স্কোয়ার। ঠিক আছে, মাইনাস যেহেতু বেশ 4 আছে এই কারণে 4 ইন্টু, আচ্ছা এটা মানে কি 36 ইন্টু 36 ইন্টু 36, তাই তো, আমার 3 বার আছে 36, 3 বার আছে 36 ইন্টু 36 ইন্টু 36 এইভাবে আছে। তাহলে আমরা এটাকে স্কোয়ার 36 স্কোয়ার বলতে পারি, আর এখানে 6 আছে, তাহলে 6 গুণ 6, তাহলে একটা 6 একশো গুলি, তাহলে 216 ইন্টু 216, তার মানে এটাও কিন্তু 216 স্কোয়ার চলে আসতে হবে এবার। ঠিক আছে, বাই 2, তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে এটা ভাগ করলে তাহলে মাইনাস 216 আসছে দুবারই, তাহলে একই আসবে, প্লাস নিলেও এটা মাইনাস মাইনাস নিলেও এটা। তাহলে therefore আমাদের এম কিউব, তাই তো, এম কিউব হবে মাইনাস 216, আবার এন কিউব কত হবে, ওটা হবে মাইনাস 216। তাহলে এম কত হবে মাইনাস 6 কিউব,
তাহলে -6 হবে, -6 ওমেগা হবে, -6 ওমেগা স্কোয়ার হবে। আর n কত হবে? -6 একই মান যেহেতু, -6 ওমেগা, -6 ওমেগা স্কোয়ার। তাহলে দেয়ারফর ওয়াই পাচ্ছি কত আমরা? m প্লাস n, তাই না? ওয়াই মান m প্লাস n, আর x এর মান কত? m প্লাস n প্লাস h, তাই তো? তাহলে x এর মান করে দিয়ে একবারে m প্লাস n, আবার সেই একই শর্ত আমাদের কোন m আর কোন m নেব যাদের গুণফল 36 আসে, ঠিক আছে? তাহলে এর সাথে n নেব, তাহলে -6 আর h এর মান 5 ছিল, কমা এর সঙ্গে n নেবো নিশ্চয়ই, -6 ওমেগা, -6 ওমেগা স্কোয়ার প্লাস 5, আর এর সাথে n নেবো -6 ওমেগা স্কোয়ার, -6 ওমেগা প্লাস 5। এবার আমরা ওমেগার মান বসিয়ে দিতেই পারি। তাহলে এদিকে আসছে -7, ওইদিকে -6 কমন, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর ওখানে -6 কমন, ও প্লাস 5 আছে লাস্টের দিকে, -6 কমন, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 5, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। এরপর আমরা ওমেগার মান বসাতেও পারি ও নাও বসাতে পারি। তাহলে এখানে তো বসানো যাচ্ছে, -7 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান কত হয়? -1, তাহলে মাইনাস প্লাস মানে 6 প্লাস 6 যাচ্ছে, এটা +6 প্লাস 5 মানে 11 হয়ে যাচ্ছে। আর এখানে -1 মানে মাইনাস, এটাও 11 হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের এক্স এর মান, -7, 11, 11, ঠিক আছে? এইভাবে আমরা সলভ করতে পারি। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক করা যাক আমাদের, যেখানে যে আমাদের যে দেখো আগের অঙ্কগুলোতে এম কিউব আর এন কিউবের মান লাস্টে রিয়াল এসছে, তাই না? আমরা তারপর ওখান থেকে ঘনমূল করে নিয়ে 3টে মান পেয়ে গেছি, কিন্তু যদি লাস্টে ওই এম কিউব আর এন কিউব মান কমপ্লেক্স চলে আসে তাহলে কিভাবে করবো? ঠিক আছে, তাহলে সলভ দ্য ইকুয়েশন এক্স কিউব -3x -1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্মেই আছে, লেট x ইকুয়াল টু m প্লাস n, দেয়ারফর x কিউব কত হবে? m কিউব প্লাস n কিউব প্লাস 3m n x হয়ে যাবে। তাহলে দিস ইমপ্লাই x কিউব মাইনাস 3m n x মাইনাস m কিউব প্লাস n কিউব ইকুয়াল টু 0। এর নাম 2 দেবো, এর নাম 1 দেবো। তাহলে কম্পেয়ারিং 1 and 2, কাজ একই আমাদের, কম্পেয়ারিং 1 and 2, -3mn equal to -3 and minus m কিউব প্লাস n কিউব -1। তার মানে পাচ্ছি আমরা mn পাচ্ছি 1 আর m কিউব প্লাস n কিউব এটা পাচ্ছি 1, ঠিক আছে? তাহলে দেয়ারফর m কিউব প্লাস n কিউব এটাও 1 হবে, তাহলে 1 এর কিউব 1ই হবে। তাহলে দ্য ইকুয়েশন whose roots are m কিউব, n কিউব is কত হবে? t স্কোয়ার মাইনাস ওদের যোগফল মানে 1 ইন্টু টি প্লাস ওদের গুণফল সমান 0, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের টি এর দিঘা চলে এসেছে, তাহলে আমরা কি পাবো? টি ইকুয়াল কত হবে? -1 মানে +1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2, অর্থাৎ তাহলে কত আসছে? এটা 1 প্লাস মাইনাস i√3/2, ঠিক আছে? তাহলে আমরা একটা পেলাম। তাহলে দেয়ারফর m কিউব হবে আমাদের 1 প্লাস i√3/2 আর n কিউব হবে আমাদের 1 মাইনাস i√3/2, তাই তো? এবার দেখো আমাদের এতক্ষণ যেটা আসছিল ওখানে কিন্তু রিয়েল নাম্বার আসছিল m কিউব আর n কিউব, কিন্তু এখানে কমপ্লেক্স চলে এসছে। তাহলে এখানে আমরা কিভাবে করবো? তাহলে এখানে আমরা কমপ্লেক্স, এখানেও সেই m এর 3টে মানই আসবে। তাহলে আমরা সেই ডিময়ভার্স যে অ্যাপ্লিকেশন ছিল ওই নিয়ম অ্যাপ্লাই করবো এখানে। দেয়ারফর একটা করছি m কিউব ইকুয়াল টু, এটাকে আমরা কি লিখতে পারি? এটা হাফ প্লাস i√3/2 আছে, তাহলে হাফ মানে কি? কস কত? cos π/3 প্লাস i
সাইন পাই বাই থ্রি, তাই না? দিস ইমপ্লাই এম আসবে কস পাই বাই থ্রি প্লাস আই সাইন পাই বাই থ্রি টু দি পাওয়ার 1/3। একদম ইজি, একটু বড় হবে আর কিছু না। তাহলে এম কত আসছে এখান থেকে? আমরা এটা কিভাবে করতাম, কস 2k পাই, তাই না? 2k পাই প্লাস পাই বাই থ্রি ভাগ 3 এভাবে করতাম, প্লাস আই সাইন 2k পাই প্লাস পাই বাই থ্রি বাই 3 এটা করতাম। যেখানে কে এর মান কত আসতো, যে তিনটে মান, তাহলে 0 1 2, ঠিক আছে? তাহলে দেয়ারফর এম কত আসছে আমাদের, 0 নিলে কত আসবে, কস পাই বাই 9 প্লাস আই সাইন পাই বাই 9 দেখো। আর 1 নিলে কত আসবে, 2 পাই প্লাস পাই বাই থ্রি, 3 2 পাই 3 6 7 পাই বাই 9 কস 7 পাই বাই 9 আই সাইন 7 পাই বাই 9। আরেকটা হবে যদি 2 নিই তাহলে 4 3 3 4 12 13 পাই, তাহলে কস 13 পাই বাই 9 হয়ে যাবে, প্লাস আই সাইন 13 পাই বাই 9। ঠিক আছে, এইভাবে আমরা তিনটা মান লিখে দিলাম। এন্ড এন ইকুয়াল টু কত হবে তাহলে, এন ইকুয়াল টু ঠিক এর কনজুগেট হবে, এগুলোই হবে থাকে এর কনজুগেট, তাই না? এটা কত আসবে, এন আসবে আমাদের কস, একই মান, কস পাই বাই থ্রি মাইনাস আই সাইন পাই বাই থ্রি টু দি পাওয়ার 1/3 না, দেখো এটারই 1/3 পাওয়ারে, মানে এটা যা আসছে এটাও তাই আছে, কিন্তু কনজুগেট যা আসছে। তাহলে আমি বলতে পারি, একবারই বলতে পারি যে এদের কনজুগেট হবে, অর্থাৎ কস পাই বাই 9 মাইনাস আই সাইন পাই বাই 9 হবে একটা, কমা, তারপরে আমরা ওইভাবে করতে পারি, কিন্তু না করলে চলছে, কারণ যেহেতু মিল আছে এই কারণে আমরা করে দিচ্ছি এভাবে। ঠিক আছে, একটা করবো আর একটা এরকম এর কনজুগেট করে দেবো এদের, ঠিক আছে? কারণ এই কনজুগেটই তো, কারণ কমপ্লেক্স আসলেও সবসময় কিন্তু কনজুগেটই আসবে, এটা যা আসবে তার উল্টোটা ওটা আসবে। তাহলে এই কারণে আমরা খালি এম বার করবো আর আরেকটা জাস্ট ওরই কনজুগেট করে দেবো, ঠিক আছে? তাহলে দ্বিতীয়টা কি আসবে, 7 পাই বাই 9 আর মাইনাস আই সাইন 7 পাই বাই 9, আর লাস্টটা আসবে cos 13 পাই বাই 9 মাইনাস আই সাইন 13 পাই বাই 9। আর দেয়ারফর x ইকুয়াল টু কত ছিল, এদের যোগফল, x ইকুয়াল টু ছিল এদের যোগফল। এবার তাদের যোগ করব আমরা যাদের গুণফল, কত এসছে, মানে গুণফল কত আসছে এখানে, এম 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 আর এন গুণফল 1 আসে। তাহলে আমরা যদি এর সাথে গুণ করি তাহলে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কমপ্লেক্স নাম্বার কিন্তু এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা 1 হয়ে যাবে, তাহলে এর সাথে এর যোগ হবে। তাহলে এইটা যোগ এটা করলে দেখো 2 cos পাই বাই 9, এমনি দেখো এর সাথে এর গুণ করলেও দেখো 1 আসবে, তাহলে এখানেও 2 যোগ করলে 2 cos 7 পাই বাই 9 আসছে, আর লাস্টেরটাও যোগ করলে 2 cos 13 পাই বাই 9। তাহলে এইভাবে আমরা সলভ করতে পারি, দেখো কত ইজিলি হয়ে গেল অঙ্কটা। এগুলো হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? এগুলো বাড়িতে করবে।